ওরে বান্দারে, আমার হাতের মধ্যে ঘুরে লড়াইটা আছে। আমি আল্লাহ যখন খেজ মেরে দেবো, আমার এটাকে সাড়া দিতে হবে। এখন কিছুই দেখতে পাবি না, এ দুনিয়া দেখতে পাবি না, কিছুই পাবি না, তখন কোনো কুল খুঁজে পাবি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। দুনিয়াটা হলো দুদিনের, আজ মরলে কাল দুদিন, কিছুই না। সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। প্যারে হাজরানে মজলিস, তো আমি গুনাহগার আপনাদের কাছে দু চার কথা আলোচনা করব, ইনশাল্লাহ আপনারা সকলে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দা শুনে রেখে দে, কোরআন পাক থেকে একটা আয়াতখানা যে আমি পেশ করছি, তুব ইলাল্লাহ তাওবাতুন নাসুহা। এর মানে হলো, বান্দা এবং বান্দি আমার কাছে অন্তর থেকে অন্তঃস্থল থেকে যখন আমার কাছে একবার তুব ইলাল্লাহ পড়ে লাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দা এবং বান্দি সারা জীবনের যত গুনাহ, সমস্ত গুণাগুণকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা। এমন একটা কোরআনে আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার সমস্ত সবার জন্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রেখেছি, ওটা তোমরা ভালো করে
পড়ার চেষ্টা করো, করলে কামিয়াব হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জানিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে দেখে আমি যে আয়াতটা পেশ করলাম, তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, অন্তর দিয়ে পড়তে বললাম, হৃদয় দিয়ে পড়তে বললাম, অন্তরস্থল থেকে পড়তে বললাম। এতে তোমার কি হবে? এতে তোমার কি নাজাত পাবে? এ থেকে তুমি কি করে নাজাত পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দা শুনে রেখে দিবি, বান্দি জেনে রেখে দিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সারা জীবনে যত গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গে যত গুনাহ, চোখে যত সগীরা গুনাহ, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বান্দা আমায় স্মরণ কর, আমায় ডাক। ঘড়ি का डोरी छोड़ दे तेरे बबन के साथ रे, घोड़ी बेचारा क्या करेगा ढोड़ी मौला का साथ रे। ওরে বান্দা রে, আমার হাতের মধ্যে ঘুরে লড়াইটা আছে, আমি আল্লাহ যখন খেজ মেরে দেবো, আমার এটাকে সাড়া দিতে হবে। এখন কিছুই দেখতে পাবি না, এ দুনিয়া দেখতে পাবি না, কিছুই পাবি না, তখন কোনো কুল খুঁজে পাবি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। দুনিয়াটা হলো দুদিনের, আজ মরলে কাল দুদিন, কিছুই না। তাই ভালোবাসি, মোহাম্মদ করে আদর করি বলে বলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে আমার বান্দা গলা জুড়ে খেয়ে দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আসমানকে আমি আল্লাহ বানিয়েছি, পাহাড় পর্বত নদ নদী সাগর সমুদ্রকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে সৃষ্টি করেছি। হে আমার বান্দা, যেখানটায় যাবে আমার গায়ে একবার একবার করে শুকরিয়া আদায় করবে, বারে বারে বলতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সাতম আসমানের মালিক, যিনি সাতম আসমানের গালিক, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমানটাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছে। আমরা একটু ভাবি না, একটু আমরা চিন্তা করি না। আমরা যদি আর চিন্তা করতাম, এইরকম মুসলমান আমরা হতভাগা হতাম না। হতাম কি? কোনোদিনই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দিলেন, হে আমার বান্দা গনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু সেই দিনে কাল কিয়ামতের মাঠে খালি মুসলমানের মানুষের হিসাব হবে না, খালি ইনসান হিসাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখি জীবজন্তু সব আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব দেবেন, কাউকে ছেড়ে দেবেন না। সেদিন সবার হিসাব হবে, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেবেন না। পীরের ছেলে বলে, আলীর ছেলে বলে, সিদ্দিকে আকবরের ছেলে বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর দিকে দেখাবেন না। তেনার নাম ইয়া কাহার, ইয়া কাহার, এই নামে তিনি হিসাব দেবেন, তিনি কাউকে ছেড়ে দেবেন না। তার দিন থাকতে, সময় থাকতে, টাইম থাকতে জোগাড় করে নেন পুঁজি, আমল, ইবাদত, নাহলে কিন্তু শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, কিছুই পাবেন না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 30 বছর, 28 বছর, 100 বছর আমার আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিল, টাইম দিয়েছিল, বয়স দিয়েছিল, বান্দা কোন রাস্তা ব্যয় করেছিল, আজকে আমার হিসাব। এমন একটা দিন আমাদের কাছে এসে যাবে, মরে যাব, মরে যাব, কি মারায় মরবো, মরে যাবার পরে
আবার একটা আমাদের জন্য মরে যাব কি বলে মরবো কোনখানে যাব মরে যাবার পরে আবার একটা আমাদের জন্য জীবন রেডি হয়ে আছে আবার তোমাকে জীবিত করা হবে পুনরায় জীবিত করা হবে জীবিত করার পূর্বে তোমার কাছ থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমি বললাম 30 বছর 100 বছর 70 বছর 60 বছর তোমায় টাইম দিয়েছিলাম হায়াত দিয়েছিলাম বয়স দিয়েছিলাম কোন রাস্তায় ব্যয় করেছো আজকে আমাকে হিসাব তুমি দাও সেদিনে পশু পাখি জীবজন্তু সবার কাছ থেকে আমার আল্লাহ জর্রা জর্রা পরিমাণ চুলচুল পরিমাণ হিসাব যায় বিসমিল্লাহির রহমানির রহিম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফায়ামালা আমালা সালিহান ওয়ালা বিইসরিহি বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনে কিন্তু আহাদ এক সব করে নেন গুছিয়ে নেন আর কিছু ভাবেন না দুনিয়াটা দুদিনের আপনি যেটা করে যাবেন আপনি যে আপনার কবরে নিয়ে যাবেন আপনি যদি আমল করে যান আপনি নিয়ে যাবেন যদি না করে যান কিছুই পাবেন না তো চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন আমল করলেন চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক বছর দু বছর নয় 15টা বছর ধরে গাছের পাতা খেয়ে রোজা রেখেছেন চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গোটা কোরআন শরীফটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কদম দিয়েছিলেন আবার পুরে উঠে দাঁড়িয়ে বললেন আবার দাঁড়িয়ে পড়ে এক কদম কোরআন শরীফটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কদম দিলেন নবম নামায় 2 রাকাত প্রথম রাকাতে 15 সূরা কোরআন শরীফ দ্বিতীয় রাকাতে 15 সূরা কোরআন শরীফ এক কদম কোরআন শরীফকে চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে কি করছে আমি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বের ইমাম সারা জগতের ইমাম আপনার কালাম শরীফ নি'মাত আলা কালাম নি'মাত উজুয়া কালাম আল্লাহ যেমন করে পড়ার দরকার আমি চার ইমামের এক ইমাম ভালো করে পড়া হলো না দোয়া করে দুটো হাত তুলে দে আল্লাহ পাকের দরবারে জননাজারি করতে শুরু করলে কাকুতিমিনতি করতে শুরু করলে আল্লাহ পাক আপনার মুআজ্জাজ কালাম মুকাররম কালাম মাহফুজের কালাম যেমন করে পড়ার দরকার আমি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার নসিবে হলো না আমার নসিবে হলো না আল্লাহ ভালো ভালো করে সুন্দর করে পড়বার মতো তৌফিক সারা রাত চোখের ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না ভোরের পাখি কে চেড়ে মেচেড়ে যখন করে শুধু ফজরে সময় ভোরের পাখি কে চেড়ে মেচেড়ে যখন করে শুধু ফজরে সময় সারা রাত চোখের ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না সোনারে কাবা দেখে রে মোরা দেখিব একেবারের জন্য সোনারে কাবা দেখে রে মোরা দেখিব একেবারের জন্য সারা রাত চোখের ঘুম ছিল না তো যাক আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে
যে আওয়াজখানা করেছি, গজলখানা পড়েছি, সকলেই আপনারা শুনেছেন। তো শোনা থেকে আমল করার মতো তৌফিক আল্লাহ যেন সকলকে দেয়, ইনশাআল্লাহ আমি কামনা করি। তো নাম্বার আমার দেওয়া থাকবে, যদি মনে করেন ভালো লাগছে তাহলে ওই নাম্বারে ফোন করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর একটা কথা, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, ইনশাআল্লাহ সকলকে আপনাদের ভালো রাখবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।